কতই তো খেলে রেস্টুরেন্টের বিরিয়ানি, মোগলাই, চাউমিন। আজ দেখাবো ঘরোয়া একটি রান্না। রান্নাটা হলো চিংড়ি ঘাটির লাল ভুনা। এইটা হলো একটি ঠাকুর বাড়ির রান্না, যেটা আমার মা শিখেছিল তার দিদিমার কাছ থেকে। চলো তাহলে আজকে দিদা ঠাকুমার আমলের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। একদম প্রথমেই মা তেল গরম করে চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিল, আর যাতে দিয়েছিল অল্প একটু নুন। তারপর চিংড়ি মাছটা তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়েছিল একটু কালো জিরে ফোড়ন। মা তো কালো জিরে 2 ছোট চামচের মতো দিয়েছিল, তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু দিয়ে নিও। আর তার উপর দিয়ে দিয়েছিল আর একটু সর্ষের তেল। এইটাই নাকি ফ্লেভারটা একটু ভালো আসে তাই জন্য। আর তারপর ছেড়ে দিয়েছিল সমস্ত গাঠি কচুগুলোকে। আর এগুলোকে তেলে দিতে না দিতে এরা নিজেদের রং দেখাতে শুরু করে দিল অলরেডি। মানে চারিদিকে ছেটাছেটি করতে শুরু করে দিল, কি আর বলবো তোমাদের। তারপরে মা কচুগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছিল, যাতে এদিক এবং ওদিক সবটাই ভালোভাবে ভাজা হয়ে যায় তাই জন্য। ভালো করে একটু তেলের সাথে ভেজে নেওয়ার পরে মায়ের মধ্যে দিয়ে দিয়েছিল টমেটো এবং লঙ্কা বাটা। আর তার উপর দিয়ে দিল রেগুলারের মশলাগুলো, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং দিল জিরে গুঁড়ো। আর হ্যাঁ, আমরা কিন্তু শুকনো লঙ্কার ঝালটা একদমই অ্যাভয়েড করি। লঙ্কার গুঁড়ো যেটা বললাম সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাতে শুধুমাত্র রঙই হবে। আর নুনটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আমরা বাড়ির সবাই নুনটা একটু কমই খাই, বিশেষত আমি তো নুন একদমই কম খাই, তাই জন্য মা একটু নুনটা হালকাই দিয়ে থাকে। তোমাদের যদি কোনোভাবে মনে হয় যে এই লঙ্কার গুঁড়োটুকুও দেবে না, মানে লাল লাল দরকার নেই, তাহলে তোমরা সেটাকেও স্কিপ করে যেতে পারো, কোনো ব্যাপার না। মশলাগুলো দেওয়ার পর মা ভালো করে জিনিসটাকে কষিয়ে নিল। আর তারপরে দিয়ে দিল সেই লোভনীয় পোকাগুলো, মানে আমাদের চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো এক ধরনের পোকাই, তাই না? তো বলো, যাই হোক, এই চিংড়ি মাছগুলো কি মা পরপর একটু একটু করে দিয়ে দিচ্ছিল। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু কষাতে একদম হলো না। মনের যত দুঃখ রাগ আছে সব একবারে দিয়ে কষিয়ে নিও এই চিংড়ি মাছটা, কারণ যত কষাবে আর ততই বাড়বে তার টেস্ট। তারপর দিয়ে দেবে এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে প্রায় 30 মিনিটের মতো, মানে ওই কাঠি যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ অব্দি আর কি। ব্যাস, আর কি 2 মিনিটেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু খাবার। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিল।